ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ির বলসোনারোকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্টের বিচারক অ্যালেক্সান্দ্রো দি মোরায়েস। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় সোমবার এই আদেশ দেন তিনি। এই সিদ্ধান্ত বলসোনারো ও বিচার বিভাগের মধ্যে চলমান দ্বন্দ্ব আরো বাড়িয়ে তুলেছে। প্রেসিডেন্ট লুলা দা সিলভারের কাছে 2022 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র থাকার অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে বিচার চলছে। সাবেক এই সেনা কর্মকর্তা ও ডানপন্থী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। জুলাই মাসে আদালত বলসোনারোর গতিবিধি নজরদারিতে রাখার জন্য তার পায়ে ইলেকট্রনিক নজরদারি ডিভাইস পরার নির্দেশ দিয়েছিল। এছাড়া তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকেও বিরত থাকার কথা বলা হয়েছিল। কিন্তু তার মিত্র ও ছেলে অনলাইনে উস্কানিমূলক ভাষণ প্রচার করলে আদালত তা তৃতীয় পক্ষের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। Pela lei Magnitsky e também রবিবার ব্রাজিলের বিভিন্ন শহরে বলসোনারোর সমর্থনে বিক্ষোভ হয়। রিও ডি জেনেরোর একটি সমাবেশে তার ছেলের সঙ্গে ফোন আলাপের সরাসরি সম্প্রচার করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার ঘনিষ্ঠরা। এতে বিচারক মোরায়েস ক্ষুব্ধ হন। তিনি বলেন, রাজনৈতিক বা আর্থিক ক্ষমতার বলে কেউ বিচার বিভাগকে অবজ্ঞা করতে পারবে না। পরে বিচারক নির্দেশ দেন বলসোনারোকে ব্রাজিলিয়ায় তার নিজ বাসভবনে গৃহবন্দী অবস্থায় থাকতে হবে। পাশাপাশি আইনজীবী ছাড়া অন্য কারো সঙ্গে সাক্ষাৎ বা মোবাইল ফোন ব্যবহারেও তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে কড়া প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে বলসোনারোর বিচার প্রক্রিয়াকে বিরোধী দমন বলে আখ্যা দিয়েছেন। এছাড়া ব্রাজিলের উপর শুল্ক আরোপ এবং বিচারক মোরায়েসের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।